এক ছিল রাহুল নামে এক কৌতূহলী ছেলে। সে পাহাড় জঙ্গল ঘুরতে খুব পছন্দ করত। প্রতিদিনই নতুন কিছু খুঁজে বের করার চেষ্টা করত। একদিন পাহাড়ে ঘুরতে ঘুরতে হঠাৎ সে দেখতে পেল এক রহস্যময় গুহা। গুহার ভেতরটা অদ্ভুত আলোতে ঝলমল করছিল। রাহুল একটু ভয় পেলেও কৌতূহলবশত সে ভিতরে চলে গেল। ভিতরে যেতেই চারপাশে ঘূর্ণিঝড়ের মতো আলো ঘুরতে শুরু করলো। মুহূর্তেই রাহুল চলে গেল অচেনা জগতে। চোখ খুলতেই সে অবাক হয়ে গেল। চারদিকে বিশাল বিশাল গাছ, আগ্নেয়গিরি থেকে ধোঁয়া বের হচ্ছে, আর বিশাল ডাইনোসররা হাঁটছে। রাহুল বুঝতে পারল সে চলে এসেছে কোটি কোটি বছর আগের ডাইনোসরের যুগে। প্রথমে সে ভয় পেলেও হঠাৎ এক ছোট্ট বেবি ডাইনো তার কাছে এলো। ডাইনোটা একেবারেই ভয়ঙ্কর নয়, বরং খুবই মিষ্টি। তারা দুজনেই একে অপরের সাথে বন্ধুত্ব করলো, খেলা শুরু করলো। কিন্তু হঠাৎ চারদিক কেটে উঠল। এক বিশাল টি-রেক্স গর্জন করতে করতে এগিয়ে আসছে। সব ছোট ডাইনো পালিয়ে গেল। রাহুলও ভয়ে কাঁপতে লাগলো। তবুও সে হাল ছাড়ল না। গুহার ভেতরে দেখা আলোর কথা মনে পড়ে গেল তার। সে একটা চকচকে পাথর তুলে ধরে আলো ঝলমল করতে লাগলো। টি-রেক্স সেই আলো দেখে চমকে গেল। তারপর ধীরে ধীরে পিছিয়ে গেল আর অবশেষে দৌড়ে পালিয়ে গেল। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল রাহুলের দিকে। ছোট্ট ডাইনো বন্ধুটি খুশিতে তাকে জড়িয়ে ধরল। রাহুল সবাইকে বলল, আমার এখন যেতে হবে। রাহুল ডাইনো বন্ধুকে বিদায় জানালো। তারপর রাহুল আরেকটি জাদুর গুহার ভিতর দিয়ে নিজের ঘরে ফিরে এলো। কিন্তু এবার তার হাতে রয়ে গেল এক চকচকে পাথর, ডাইনোসরের যুগ থেকে আনা এক বিশেষ স্মৃতি। গল্পটি ভালো লাগলে একটি লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।